হ্যাঁ, সূরা ওয়াকিয়ার ইংরেজি তর্জমা হলো ইনএভিটেবল, যেটা আনঅ্যাভয়েডেবল, অনিবার্য, যেটা অনিবার্য সংঘটিতব্য। সূরা ওয়াকিয়া। আবার অবশ্যম্ভাবী হাক্কাকে আমরা বলতে পারি আল হাক্কা, মাল হাক্কা, আল ওয়াকিয়া, ঘটবেই। তো এখানে সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন, ভাই হুমায়ুনের প্রশ্নের প্রেক্ষিতে আর একটা অধ্যায় আমরা সূরা মারিজ থেকে তেলাওয়াত করছি। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন, জিজ্ঞেস করে প্রশ্নকারী সেই আযাব সম্পর্কে যেটা ঘটতে যাচ্ছে, লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন, যারা বিশ্বাস করে না তাদের জন্য কেউ নেই ওটাকে প্রতিরোধ করার। যারা বিশ্বাস করে তাদের জন্য প্রতিরোধ করার আছে, তাদের সেদিন কিছুই হবে না। এটা বোঝো, যারা বিশ্বাস করে না তাদের অবস্থা খারাপ। বিষয়টা যারা বিশ্বাস করে না তাদের জন্য কি লাইসা লাহু, মানে একজন অ্যান ইন্ডিভিজুয়াল, আদৌ নেই তার জন্য কেউ দাফেইন, সেইটাকে প্রতিরোধ করা, মিনাল্লাহ, আল্লাহর বিপরীতে, যিল মাআরিজ, তিনি অধিকারী উচ্চে আরোহণের সিঁড়ির, রফিউদ দারাজাত। হ্যাঁ, জি অধিকারী তিনি, আল মাআরিজ, তুমি ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলোর মালিক, মাআরিজ। তারজু আল মালাইকা, এবার ব্যাখ্যা করছেন যে তিনি যে সিঁড়ির মালিক, তাই না, ঊর্ধ্বে আরোহণের, সেখানে ওঠে কারা? ওঠে ফেরেশতারা আর ওঠে রূহ। এখন এইখানে যদি এক্ষুনি আমি কানেকশন তোমায় করে দিই, তাহলে 58 দেখো, 58 22 দেখো, 58 দেখে নাও, একটু দেখে নাও হুমায়ুন, একটা এত সুন্দর একটা অধ্যায় এনেছো, দেখে নাও ব্যাপারটা, সকলে দেখুক ব্যাপারটা। হ্যাঁ, 58 22 যে কথাটা, যে আমি যখন আর এই পৃথিবীতে আমার কাছে আপন বলতে আর কেউ থাকবে না, যারা এই কোরআনের বিরোধী, লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না সেই লোকেরা, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস করে তারা আল্লাহতে এবং পরকালে, ইয়াউমিল আখির, এবং শেষ দিনটাতে। এবার থেমে ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ। এখানে বোঝো, আমি আমার মনে অন্তরে কোথাও খুঁজেও পাবো না, যদি আমি বিশ্বাস করি আল্লাহকে, এবং যে আমার সামনে একদিন, তার সামনে একদিন দাঁড়াতে হচ্ছে, আল ইয়াউমিল আখির, এই পৃথিবীর শেষ দিনটাকে যদি আমি বিশ্বাস করি, আবারও আমি রিপিট করছি, তাহলে আমি আমার মন অন্তরে কোথাও খুঁজে পাবো না কোনো ভালোবাসা, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের, এখন কি হবে? দুটো মিলে কোরআনের। এখন আমার বউ যদি কোরআনকে ভালো না বাসে, তাহলে সে আমার কেউ না। এবং আসলেই কি আমি তাকে ঠিক আমার শত্রু মনে করি না। এটা একটু খেয়াল করি,
তুই তো বেঁচে গেলি, আবার হাসিস। সবাইকে সাথে নিয়ে আসা। হ্যাঁ, তো বেঁচে গেলি একদম। এবং যা কিছু করতেছি 4টা করে পূর্ণ হচ্ছে, ওই জন্য তোকে হিংসা লাগে। বুঝিস না তো ভাই, হিংসা করি তোর সাথে। আচ্ছা, এখন আসো তাহলে। এখন আল্লাহ এবং শেষ দিনে যারা বিশ্বাস করে, এখন আমি আমাকে আগে জিজ্ঞেস করব, আমি কি বিশ্বাস করি? যদি করি তাহলে যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার রাসূলের, অর্থাৎ কিতাবের, দুজনেই এখন এক জায়গায়। লাউ কানু আবাহুম, যদি তারা হয় তাদের পিতৃপুরুষও, বাবারাও, বাবা, চাচা, মামু, দাদা, আও আবনাহুম, অথবা আমাদের পুত্ররা, আও ইখওয়ানুহুম, অথবা ভাইরা তাদের, আও আশিরাতাহুম, এই আশিরাতার হুমের মধ্যে উনি পড়ে যান। স্বামী স্ত্রী পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ আছে, এর তো আলাদা করেই আছে। যদি বাপও হয়, কথা বুঝছো, পুত্রও হয়, ভাইও হয়, এবং নিকট আপনজনও হয়, একদম একান্ত আপনজনও হয়, এই আশিরাতের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এই আবা ও হুমের মধ্যে চলে যাবে মা বাবা। মানে আমার এই পৃথিবীতে সারাউন্ডিং যত আত্মীয় স্বজন, আপন আত্মীয় আছে, তারা যদি কোরআনের বিরোধী হয়, তাহলে তাদের জন্য আমি আমার ভেতরে কোনো মমতা খুঁজে পাবো না। বোঝ? বুঝছো কথাটা? এইখানে কিন্তু তোমরা দেখিতে পাইবে না, এখানে চলে গেছে সম্পূর্ণ বাইরে। কিন্তু যে তর্জমাটা আমি করি ওইটা একটু খেয়াল রাখো, তর্জমা পড়ে এটা পাবা না। তারা তো সরাসরি বিরোধিতা করে না, কিন্তু মানে কাজে কর্মে তারা প্রকাশ করে যে এটা বুঝতে পারে যে তারা বিরোধিতা করতেছে। ওইটাই তো তুমি বুঝে নেবা, এটা তো তুমি, এটা রেশিও প্রপোর্শনটা তো তুমি বুঝতে পারবা কতটা করে। কিন্তু এখানে যেটা বলেছে সেইটা তুমি বোঝো, যে আমি আমার মনে খুঁজে পাবো না কোনো ভালোবাসা, কোনো মমতা তার প্রতি, সে আমার স্ত্রী হোক, বাবা হোক, সন্তান হোক, যেই হোক, যদি সে কোরআনকে না ভালোবাসে। হ্যাঁ, 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 যা বিরোধিতা হোক বা তোমার ঝগড়া হোক, হ্যাঁ হোক সেটা। হাত যা বিরোধিতা মানে ভালো না বাসা। শোভন কোনো শব্দ দিয়ে ঢাকবা তাও লাভ নেই। মানে এটা হলো তোমার অন্তরের ব্যাপার। মানে আমি যদি দেখি যে আমার একান্ত আপন যে সে, আমার বাবা যে সে, মা যে সে, ভাই যে সে, এই যে আমি যে সারাউন্ডিংসের মধ্যে আছি, এরা কেউ কোরআনকে সেইভাবে ভালোবাসে, এরা যেভাবে ভালোবাসা আমি মনে করি, তাহলে তাদের প্রতি কোনো ভালোবাসা আমি আমার মনে খুঁজে পাবো না। এই কথাটা কে বুঝছো আর কে বোঝো নেই? আমাকে চেনার জন্য আল্লাহ একটা লিটমাস টেস্ট, আমার আমিকে চেনার জন্য আমি খুঁজে পাবো না। এইখানে এখন ওনারা করেছেন কি, তোমরা কখনো এমন দেখিতে পাইবে না যে আল্লাহ ও পরকালে ইমানদার লোকেরা কখনো তাহাদের প্রতি ভালোবাসা পোষণ করে। চলে গেছে বাইরে, আর আমি চলে গেছি ভিতরে। লা তাজিদু কওমান, তারা নিজেরা খুঁজে পাবে না তাদের মধ্যে। আও এখো, আচ্ছা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাবজেক্টিভ না?
শব্দের ব্যক্তিকে আল্লাহ ইমান লিখে দেবেন, তাহলে বাইরে ওই রকম যারা কথা বুঝছো, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, রাইট ডাউন অন দ্য ফাইল অফ দেয়ার হার্ট, দেয়ার সোল। বুঝেছ? এটা গেল একটা চ্যাপ্টার। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখে নাম, পাথর মুছে যাবে, কি যেন আছে, ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, এটা রয়ে যাবে। তো সেইখানে ঈমান লিখে দেবেন। বলো। হ্যাঁ, এগুলো মানুষের কথাই তো, হৃদয়ের কথাই তো, সব মনের কথা কোত্থেকে আসে বলো? কোথায় ছিলাম, কোথায় যাবো, এই আমি এই জীবনের পাতায় পাতায় সবই ভুল। তো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরপরে যেটা হলো ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, এইটা দেখো। তাহলে সে তুমিও হতে পারো, আমিও হতে পারি, সাধারণ এনিওয়ান অফ আস। তাহলে তোমার অন্তরে যদি, তোমার অন্তরের ফাইলে আল্লাহ যদি ঈমান সাইন করে দেন, লিখে দেন আল্লাহ স্বয়ং, তা সঙ্গে সঙ্গে তিনি একটা গার্ড পাঠাবেন, সিকিউরিটি গার্ড, যে এ এখন আমার মানুষ, একে পাহারা দাও। তার থেকে একটা চেতনা। হ্যাঁ, এখন এই চেতনাকে তুমি এখন ফেরেশতা ধরতে পারো, একটা টিম অফ ফেরেশতা, অথবা একটা চেতনা, এমন একটা সতর্ক চেতনা। কথা বুঝছো? যেমন আমাদের মধ্যে নফসে লাওয়ামা আছে, এখন আছে না, ধিক্কার দেওয়া মন, বকা দেওয়ার মন আছে, কিন্তু সে বকা দেওয়ার মনটা সবসময় সচেতন না, অপকর্ম করেই যাচ্ছি, সে সবসময় আমাকে বকা দেয় না। এই রুলটা তার থেকে, আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটা একটা সত্তা। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, এই সত্তাটা কি উঠে যাবে? এই যে হ্যাঁ, এইটা আমি এখানে যেটা এনেছি সেটা একটু দেখাই। ওয়া নাফাখতু ফিহে মিন রুহি হলো, আমাদের বাবাকে তৈরি করার সময় বলেছেন ওয়াইদা সাওয়াইতুহু, যখন তাকে বানিয়ে সম্পূর্ণ করব, ওয়া নাফাখতু ফিহে মিন রুহি, আমার রূহ থেকে আমি ফুঁকে দেব, আমার নিজ অস্তিত্বের অংশ থেকে তাকে আমি একটা স্পার্ক দেব। তখন ওইটা শুধু বাবা পেয়েছিলেন, আমরা তো পাইনি। আমরা জন্মসূত্রে শূন্য চেম্বার পেয়েছি। তো আমার চেম্বারের মধ্যে যদি আমি এটা পাই যে আমি আল্লাহকে ভালোবাসি এবং পরে যেদিন দাঁড়াতে হবে সেই ব্যাপারটা আমার কাছে, এইটা রেখে আমি আমার জীবনকে চালাই। এর বিরোধিতা যারা করে তাদের প্রতি কোনো ভালোবাসা পোষণ করি না। তাহলে আমার অন্তরে সাইন করে দিয়ে ওই যে রূহ, ওইটা দেবেন। তো রূহ যদি পেয়ে যায় তাহলে তো আমি কমপ্লিট হলাম না। এখন এইখানে আরেকটা জটিলতা আমরা সমাধান করে নিই। বাবার ভিতরে রূহটা ছিল বলে কিন্তু তার ভিতরে অনুতাপ জাগলো। ইবলিস যখন তাকে তার মূল এরিয়া থেকে বাইরে নিয়ে আসলো, এখানে কোথায় এলাম আমি, তার কাছে এই জগৎটা আননোন মনে হচ্ছে, কোথায় এলাম। তখন বলছে রব্বানা যালামনা আনফুসানা, প্রভু তো সর্বনাশ করে ফেলেছি আমরা নিজেরাই নিজেদের। ওয়া ইন তাগফির লানা, তাই না, ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন, আর যদি ক্ষমা না করো এবং করুণা না করো তাহলে আমরা তো তাদের মধ্যে গণ্য হব যারা নিজেরাই নিজেদের সর্বনাশ করে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। এই যে নিক্ষিপ্ত পাওয়া মানে ওহিক পাওয়া। এখন তার মধ্যে রূহ ছিল বলে তিনি ওহির সাথে কানেক্ট করতে পেরেছেন। এইটা খেয়াল কর, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘর বাড়ি ছাড়া হওয়ার পরেও যেহেতু তার মধ্যে ফুঁকে দেওয়া রূহ ছিল,
সেই কারণে তালাক্কা আদমের রব্বি কালিমাতিন, প্রতিপালকের যে কথা সেটাকে সাথে সে কানেক্ট করে। সকলেই কি কোরআনের সাথে কানেক্ট করতে পারে? অধিকাংশই পারে না। পারে না। আল্লাহ তো স্বয়ং নিজেই বলেছেন। কোরআনের কথা শুনলে কেউ তার ভেতরের সাথে এর কোনো সম্পর্ক আছে সেটা কি সকলে পারে? একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, সকলের দ্বারা এটা সম্ভব না। এর সাথে একটা সব ভালোবাসা ফিল করা, কানেকশন ফিল করা। তারপরে আসো তাহলে বি রুহে মিনহু, কথা বুঝছো? তাহলে তিনি এখন যাই ওখানে। তো মারিজে তারজুল মালাইকাতু ওয়া রূহ ইলাইহে, এখন তার ফুঁকে দেওয়া রূহ যদি আমার কাছে থাকতো তাহলে সে রোজ তার সাথে যোগাযোগ করতে পারত। আমি যদি হেঁটে যাই আমার লাগবে 50,000 বছর। তাহলে কি ওই সংযুক্তিটা অবিরত হতো, এটি বোঝানো হচ্ছে। এই তারই যুগ। এই যে তুমি সূরা জিনকে যদি সামনে রাখো না তাহলে ব্যাপারটা পরিষ্কার যে আমরা আগে ওখানে বসে থাকতে পারতাম। এখন আমরা আশ্চর্য, এত পাহারা, এত কঠিন পাহারা, কেউ কিছু শুনতে গেলেই গোলা আসে, ব্যাপারটা কি? তো ওয়াই দ্য হ্যাবিট ইজ সো সিকিউরড, কেন এতটা কঠিন পাহারায় কেন? এই রুহের কারণে। কারণ ওখানে শুধু রুহ আর ফেরেশতারা যেতে পারে, ওইটা ভেদ করে আর কেউ উঠতে পারে না। রূহ এবং ফেরেশতা, হ্যাঁ, আর কেউ ওখানে যেতে পারে না। এই রূহটা হলো আল্লাহর দেওয়া রূহ। এইখানে থেকে যদি আমি অ্যাচিভ করতে পারি, আমার যোগাযোগটা হবে সেই রূহের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে। এখন তখন খেয়াল করো, যেমন এমনিতে আমরা দেখছো এখন হুমায়ুনকে চিনছো, এই হলো হুমায়ুন, এটাও চিনে রাখো তোমরা। এটার দিকে তো আমরা অনেক দূরে। খেয়াল করো, আমরা আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, আল্লাহ প্রত্যাহার করেন প্রাণ, মানে নফসগুলোকে, চেতনাগুলোকে যখন সে মারা যায়। বডিটা তো পড়ে থাকে, চেতনা চলে যায়, আর প্রাণটাও চলে যায় মরে গেলে। ওয়াল্লাতী লাম তামুত, আর তারা আর যেটা মরেনি, ফি মানামিহা। একটা গভীর ঘুমে আচ্ছন্ন একটা মানুষ আর একটা মরা মানুষের মধ্যে পার্থক্য কী? শুধু নিঃশ্বাস চলছে। ওটা প্রাণটা না, আর এটা চেতনাটা আছে। চেতনার দিক থেকে কোনো পার্থক্য নেই। তাহলে এই চেতনাটা কে নেয়? এইখানে কিন্তু আল্লাহ কোনো ফেরেশতাও ব্যবহার করেননি, এটা খেয়াল করেছো? আল্লাহু ইয়াতাওয়াফার, স্বয়ং আল্লাহ ফিরিয়ে নিয়ে যান, প্রত্যাহার করেন তিনি। আবার যেগুলো মরেনি সেগুলোকে ফিরে দেন, আর যারা মরেছে সেটা রেখে দেন। ওইটাকে আর বিস্তার করো না, পরে আমরা আলাপ করব। এটা খেয়াল, এটা রোজকার ঘটে কিন্তু। হ্যাঁ, না ঠিক আছে, ঘুমের সময়। তাহলে প্রতিদিন যাওয়ার সুযোগ হয়, কিন্তু আমরা তো প্রতিদিন ঘুমাই। কি বিছনা টিছনা ভালো মতো ঝেড়ে টেরে, বালিশ টালিশ ঠিকঠাক মতো, কোল বালিশ নিয়ে, তাই না? খাওয়ার পরে যেমন আলহামদুলিল্লাহ 4টা খাইলাম, এরকম ঘুমের থেকে উঠেও ঘুমটাও 4টা ঘুমালাম। কোথায় সেই চেতনা যে আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন? আছে? হয় না। হুমায়ুনের তো সকালবেলা ওই যে কটা, 5টার সময় ওঠো না? 5টার সময় ব্যায়াম করতে যেতে হবে, কারণ এইটাকে খাওয়াতে হবে না, ওর মধ্যেই নেই, খাওয়াই ছেড়ে দিয়েছি, যা। হ্যাঁ, বুঝছো কথাটা? তো তাহলে তারুজুল মালাইকাতু ওয়া রূহু ইলাইহি ফি ইয়াউমিন, এটা খেয়াল করো, এমন এক দিনে ফেরেশতা এবং রূহ উঠে যায়। কানা মিকদারু হয়, কানা হয় মিকদারুহু, পরিমাণ তার 50 আলফা সানাতিন,
50,000 বছর, মানে যদি আমি যেতাম বা তুমি যেতে, 50,000 বছরের পথ অতিক্রম করে ফেরেশতা এবং রূহ যাতায়াত করে। ওই জন্য আকাশ এত সিকিউর। আসলে কি ব্যাপারটা লিঙ্কটা তোমার মাথায় আসছে, ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারটা? 50,000 বছরটা বুঝি। হ্যাঁ, 50,000 বছরটা বুঝি। মানে আমাদের এখনকার দিনে যদি আমরা গণি 1,000 বছর, এরকম 50,000 বছর, এই সময়ের যে লেংথটা, এটা তো একটা লেংথ আছে। আর আমি যদি এরকম 50,000 বছর মনে করো বেঁচে থাকতাম, আর এই 50,000 বছর যাবত আমি চলতেই থাকতাম, তাহলে যে দূরত্ব আমি অতিক্রম করতাম, অতটা দূরে আছেন আল্লাহ, ওই রাফিউদ দারাজাত। তো সেই পথটা অতিক্রম করে, কথাটা বুঝছো, ফেরেশতা এবং রূহ। একদিনে এই সিঁড়িটা আল্লাহর কাছে, এই সিঁড়ির মালিক আল্লাহ, এটা সবাইকে তিনি দেন না। দেন কাকে? ফেরেশতা এবং রূহকে। যার সাথে আমার কানেকশন, একদিনে তারা এই যাতায়াতটা করে। যাতায়াত করে। একদিন সময় আমাদের 50,000 বছর। হ্যাঁ, তোমার হচ্ছে রুহের গুরুত্বটা বোঝাচ্ছে। রূহের গুরুত্ব এখন বোঝো। এবং এটাও বোঝো যে তুমি সেই মনটার কাছে যাও আগে, যে যারা তোমার আশেপাশে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, তারা কেউ তোমার মতো কোরআনকে ভালোবাসে না। আচ্ছা, তুমি ভালোবাসো কেন? এখানে বিশ্বাসের দুটো পর্যায়ে আছে। এক, বিশ্বাস আল্লাহর প্রতি, তারপর বিশ্বাস শেষ দিনের প্রতি। এটা যাদের কাছে জীবন্ত, একেবারে শেষ দিনটা সে চোখে দেখে, সচক্ষে দেখে। আমি দেখি, আমি তোমাদের কাছে আল্লাহর উপরে ভরসা করেই দাবি করে বলি, আমি সেই দিনটা চোখে দেখি, যে আমি দাঁড়ানো সেদিন অগণিত মানুষের মধ্যে দেখি বলেই প্রেরণা পাই। আমি বেঁচে থাকি সব সময়, আই এম অ্যালাইভ, আমি কখনো মৃত না। ভাইকে দেখলে মনে হয় মরা, অনেস্টলি। হ্যাঁ, ও সেটা, আচ্ছা, বুঝছো কথাটা? হ্যাঁ, সাবরুন জামিলা সেকেন্ড রামাদান নেই, হ্যাঁ, ছেলের পুত্রকে নেওয়ার পরেও যে আপনি সাবরুন জামিলা, ও সেইটা বাবু। আপনার অনেক বড় হ্যাঁ, বাস আল্লাহ তাআলা কবুল করেছেন, এই আর কি। তো এখন ওটা কৃতজ্ঞতা দাঁড় করিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, যে প্রভু চোখের সামনে দেখেছি আমার ছেলে বিশ্বাস নিয়ে গেছে, এর সাথে বড় পাওয়ার দুনিয়াতে কি থাকতে পারে। পরের আয়াতটার সাথে আসি আয়াতের মিলটা- আমাকে আসতে দাও। ফাসবির সাবরান জামিল, সাবরান জামিল। তাহলে এখন তুমি অপেক্ষায় থাকো। সাবরান জামিল, তার মানে কি যে অপেক্ষা সৌন্দর্যমণ্ডিত। এবং আমি যে টেগোরকে বারবার স্মরণ করি, কথা বুঝছো, কারণ আমার প্রথম জীবনে কোরআনে আসার প্রথম সোপানটাই হলো টেগোর। কারণ এই কথাগুলো আমাকে ভুগিয়েছে, যে বসে আছি হে কবে শুনিব তোমারও বাণী। আমি এটার মানে খুঁজতাম, কার বাণী শুনতে চেয়েছে। এটা হলো সাবরুন জামিল। আমি দেখাচ্ছি তোমাকে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদান। এখন এইখানে অনেকে কিয়ামতের দিনটাকে 50,000 বছরের একটা দিন অনেকে মানে করেন, ওই দিনটাকে 50,000 বছর না। এখানে কিন্তু লিঙ্ক হবে তারুজুল মালাইকা ও আর রূহ। এইটাই মনে করে যে এটা অনেক দূরে। হ্যাঁ, মানে ফেরেশতারা এবং রূহ উঠে যায় তার কাছে। ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারহু 50 আলফা সানাতিন, হয় পরিধি তার, হয় পরিমাণ তার 50,000 বছর। এখানে শুধু বাকি আছে মিম্মা তাউদ্দুন, এটা তো অন্য জায়গায় আছে, যেভাবে তোমরা গণনা করো। ফাসবির সাবরান জামিল, দেখাচ্ছি তোমাকে। অতএব তুমি অপেক্ষায় থাকো।
কথা বুঝছো? যে অপেক্ষা আশা নিয়ে, সাবরান জামিল মানে প্রত্যাশা নিয়ে, যেটা সূরা ইউসুফে আমরা পাবো এই একটা জায়গায়, আর সূরা ইউসুফে আমরা পেয়েছি ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তাই না, সাবরুন জামিল, তাই না? অর্থাৎ আমি সেই অপেক্ষা করব যেই অপেক্ষা পাওয়ার আশা নিয়ে। তার মানে এখানে আবার সাহিত্য চলে আসে। আল্লাহ তো তার চেয়ে বড় সাহিত্যিক কে আছে? অর্থাৎ একটা অপেক্ষা আছে, যেমন আমরা জাহান্নামে জ্বলব, যার কোনো দিন কোনো হতাশা ছাড়া কিছুই পাওয়ার নেই। ওইটাই বলে ফাসবিরু আওলা তাসবিরু, সহ্য করো অথবা না সহ্য করো, কিছুই যায় আসে না, এখানেই থাকতে হবে। আর ফাসবির সাবরান জামিল, অর্থাৎ তুমি অপেক্ষায় থাকো, সেই প্রত্যাশার অপেক্ষায়, প্রত্যাশা নিয়ে অপেক্ষায়। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, ওইটাকে এরা দেখে, এইটাকে একদম প্রথম আয়াতে যাবা, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকির, ওইটাই হলো কিয়ামতের দিন। ওইটা হলো কিয়ামতের দিন। লিল কাফিরিনা লাইসা লাহু দাফিয়া, যারা বিশ্বাস করে না সেই দিনটা তাদের জন্য কেউ প্রতিরোধ করার নেই। মিনাল্লাহি যিল মাআরিজ, মানে এখানে কিন্তু মানে এখানে দেখো জিল মাআরিজটা চলে আসবে তারজুল মালাইকা, আর মিনাল্লাহে হলো আগের আয়াতের সঙ্গে। আল্লাহর পক্ষ থেকে যে আযাব, হ্যাঁ, ওইটা প্রতিরোধ করার কেউ নেই। তো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবান, ওরা দেখে অনেক দূরে, যারা জিজ্ঞেস করেছে ওই দিনটা সম্পর্কে, আর আমরা দেখি ওই তো। এর মাঝখানে 50,000 বছরের কথাটা আসলো কেন? এখনো কি টের পাইছো না বোঝো নেই? এখন এখানে আবার কিয়ামতের দিন চলে আসলে, ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহলে, আমার কাছে মনে হচ্ছে এটা বহু দূরে, কারণ আমার গণনায় আল্লাহর একদিন 50,000 বছর, 50,000 বছর এই জন্য আমার কাছে অনেক দূর। না, এটা আল্লাহর একদিন 1,000 বছর, এটা কোরআনে আছে, 2বার 3বারই আছে, কিন্তু এই 50,000 বছর ব্যতিক্রম। এটা তো পরিধি, এখানে আসা যাবে হ্যাঁ, আর ওটা হচ্ছে আল্লাহ এখানে অবস্থান করছে, সেটা ওটা সময়ের ব্যাপার, যে আল্লাহর একদিন তোমাদের আল্লাহর একদিন তোমাদের 1,000 বছর। এই জন্যই যে যুগের যে পরিবর্তন, কথা বুঝছো, যুগের পরিবর্তনের ব্যাপারটার ক্ষেত্রে ওইটা খাটে। ওইটা কাটে। কিছুই হচ্ছে না, দিনের পর দিন চলছে, আমেরিকার অত্যাচার চলছে, এই অত্যাচার চলছে, সেই অত্যাচার চলছে। 100 বছর পরে গিয়ে একটা পরিবর্তন হলো, এরপরে গিয়ে দেখা হলো 1,000 বছর পরে গিয়ে সেই দিন আর চেনাই যায় না। হ্যাঁ, মোগলরা 1100 বছর শাসন করেছে, বুঝছো কথাটা? এই তো সেদিন মনে করো যে 2000 সাল, 1100 শতাব্দী, আর এখন আবার সেই 21 শতক, মাঝখানে 1000 বছর নেই। আচ্ছা, এখানে আসো তাহলে। এখন এই কানেকশানটা, এই কথাটা কিন্তু মাঝখানে, এখানে তুমি মাঝখানের কথাটা এমন একটা জায়গায় আসছো তুমি, তারজুল মালাইকাতু ওয়া রূহু ইলাইহি মিন ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানাতিন, তুমি এই দিনটাকে কোথায় ফেলবা? উঠে যায় ফেরেশতারা, এখানে একটু খেয়াল করবা কয়টা কথা এখানে আছে। 3 নম্বর আয়াতে আছে যে লাইসা লিল, আচ্ছা ওয়াকেদ লিল কাফিরিনা লাইসা লাহু দাফিন মিনাল্লাহ, যারা বিশ্বাস করে না সেটাকে প্রতিরোধ করার মতো আল্লাহর চাইতে কেউ নেই, সেটাকে প্রতিরোধ করার মতো। এখন এই আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছে জিল মাআরিজ, আল্লাহর আর একটা পরিচয় দিচ্ছেন। এইটা বুঝছো কিনা? না বুঝলে যে প্রশ্নকারী সে বুঝছো কিনা, ডাক্তার বুঝছো এইটা, মানে আল্লাহর এটা একটা ডিসটেন্স আর এটা একটা সময় বোঝাচ্ছে, যেটা আল্লাহর একদিন একটা 1000 বছর, ওটা তো বোঝালেন। আর এটা হ্যাঁ, হলো ডিসটেন্সটা। ডিস্টেন্সটা, তাই
সেখানে কে কে যায়? ফেরেশতা এবং রূহ। প্রসঙ্গের সাথে প্রসঙ্গ হলো জিজ্ঞেস করছে সেই দিনের কথা। এটা হলো সূরা শুরু। আর সেই দিনটা যারা বিশ্বাস করে না তাদের জন্য আল্লাহর পরিবর্তে বা আল্লাহ ছাড়া আর কেউ নেই ওটাকে ফিরাবার হলো। এরপরে তুমি আসো ফসবির সাবরান জামিল, তুমি কি নিয়ে প্রত্যাশায় থাকবা? ওই রুহের জন্য, এই রুহের জন্য, যেই রুহ দিয়ে আমি আল্লাহর সাথে সংযুক্ত হতে পারি। হ্যাঁ, যেটা রোজ হয়েছে। কারণ যাদের একটা যে ডিস্টেন্স তিনি কিন্তু আনসার আছে যে সিঁড়িগুলো বলে দিচ্ছি, সিঁড়িগুলো, হ্যাঁ। তো দেখো, আচ্ছা, ইয়মা তাকুনু সামাউ কাল মুহলে ওয়া তাকুনুল জিবালু কাল এহনে ওয়া লা ইয়াসালু হামিমান ইউবাসসারুনাহু ইয়াওয়াদ্দুল মুজরিমুনা লাউ ইফতাদি মিন আযাবিন ইয়াউমাইযিন। এটা কিন্তু কিয়ামতের দিনের বর্ণনা, কথা বুঝছো? ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, হ্যাঁ, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, এই সেই আপনজন যারা, সব আবার সেই বর্ণনা, দেখেছো? ওই 58 আপনজন, এই সবার থেকে সে পালাবে। ওয়ামান ফিল আরদে জামিয়ান, যারা আছে পৃথিবীতে সব, সুম্মা ইউনজিহে, তারপরে যদি সে তাকে মুক্ত করে নিতে চাইবে সে। এখন এইখানে আসলে আবার মনে হয় ওই দিনটা 50,000 বছরের দিনটা তোমার কিন্তু ওটা তো সেটা নয়। তুমি কথাটা বুঝছো? অনেক তাফসীরকার ওই 50,000 বছরের দিনটাকে কিয়ামতের দিন মনে করেছেন অন্যান্য আয়াতের অনুষঙ্গ দিয়ে। কাল্লা ইন্নামা লাযা নাযাআতিল লিশাওয়া, এটা আবার কোন দিকে আসলো? কথা বুঝছো? সেটা তো তীব্র উৎক্ষিপ্ত আগুন হবে, চেটে খাবে, কথা বুঝছো? তাদের ও নামিন দাব, কিয়ামতের দিনটাকে 50,000 বছরের সাথে তুলনা করেছেন। এটা অনেকে বলে, কিন্তু আসলে তা নয়। ওই দিনটা একটা বন্ধ দিন, কোনো সময় পর্যন্ত বন্ধ দিন। কথাটা বুঝছো? এখানে কিন্তু এখানে আমি এসে গেছি, আর 3টা আয়াত পড়ি আমরা। তাদউনা মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, এবং জড়ো করেছে এবং তা দিয়েছে। এখানে টাকা পয়সা রোজগার করেছে আর ব্যাংকের হিসাব গুনেছে কত আছে, জায়গা জমি কিনেছে আর হিসাব করেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান। কথাগুলো কিন্তু বিক্ষিপ্ত, আমি সেটা দেখায় তোমাকে এনেছি। মানে ওইটাকে কিয়ামতের দিনটা 50,000 বছরের এইটা নির্ণয় করার কোনো সুযোগ নেই। বিক্ষিপ্ত কথা কি আসলো? মানুষ সৃষ্টি করা হয়েছে হালুয়ান, সংকীর্ণ মনা। ইদা মাসাহুসারু জাজুয়ান, যখন সে তাকে কোনো মন্দ স্পর্শ করে ঘাবড়ে যায়। ওয়াইদা মাসাউল খায়রু মানুয়ান, আর যখন তাকে ভালো কিছু পাইয়ে দেয় সে নাই নাই করে, গলা শুকায়। ইল্লাল মুসাল্লিন, এই সকল দুর্বলতা থেকে তারাই মুক্ত যারা মুসলমান। মুসল্লি। এখন মুসল্লি কারা? এখন মুসল্লির একটা কথায় আসো না, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন। জি, সালাতের সাথে তো সার্বক্ষণিক সালাতের সাথে কানেকশন মানে কি? সর্বক্ষণিক কি রুকুতে দাঁড়ানো, রুকুতে সেজদায়, হ্যাঁ। আচ্ছা, সংযোগ অনুভব করে, একটা সংযোগ শুধু দেখাই যে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসাইলি ওয়াল মাহরুম। এরা তারা যারা ওয়াল্লাযীন, হ্যাঁ, ফি আমওয়ালিহিম, সম্পদে তাদের, হাক্কুন অধিকার আছে, মালুম তাদের জানা, যারা চাইতে আসে আর যারা বঞ্চিত, এটাই হলো মুসাল্লি। যারা চাইতে আসে, অধিকার আছে, তুমি ভিক্ষা দাও না, অধিকার আদায় করো। হ্যাঁ, তো হুমায়ুনের প্রশ্নের ব্যাপারটা কি আমি পারলাম কোনো ধারে কাছে আসতে? এটা এরকম একটা বিচ্ছিন্ন কথা। তবে ওই যেটা বললেন না, গায়েবুন, হ্যাঁ, যারা সব সময় আল্লাহর সাথে সংযুক্ত, যদি হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই মারিদ যেটা, ইয়াদ যেটা, ওটা তুমি আরোহণ করছো। হ্যাঁ,
এটার সাথে মিলে যায়। এটা আরোহণ মিলে যায়। তারপর দেখো এখানে শেষ করছো আমি 36-এ এসে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, 34 উলাইকা ফি জান্নাতিন মুকরামুন ফামালিল লাযীনা কাফারু কিবালাকা মুহতাইন। দেখছো এই কথাগুলো বিচ্ছিন্ন, কিন্তু ওইটা দেখাতে এনেছি তোমাকে। ওই ঠিক ওই রকমই একটা কথা যে জিল মাআরিজ, অর্থাৎ জিল মাআরিজকে তুমি সেই দিনের দিন, ওইটা তো একটা দিন যেটা ঘটবেই, তাই না? যেটা বিশ্বাস যারা করে না তাদের পক্ষ থেকেও ওটা ফেরাবার কেউ নেই আল্লাহ ছাড়া। এ আল্লাহ কোন আল্লাহ? যিনি ঊর্ধ্বে আরোহণের সিঁড়ির মালিক। শুধু এই কথাটুকু। এবং ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলোই কিন্তু এই সালাত। এখানে যে কাজগুলো করা আছে এটাই কিন্তু এক একটা সিঁড়ি। তুমি যে উপরে উঠবা, গ্রাজুয়ালি উপরে ওঠার যে সিঁড়িগুলো সেগুলো কি কি, এবং এখানে দূরত্বটা বোঝানো হয়েছে যে সত্যিকার অর্থেই কথা বুঝছো। এখন এখানে তুমি ওই যে সূরা মানে 20-এ যেটা তহায় যেটা যে ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, লা তাজাল বিল কোরআন, না কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। হ্যাঁ, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহিয়ুহু। তো আমাদের এখানকার আমরা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ এটার ওয়াহি কি, এখন এখানে আসো, আমরা এটা বুঝতেছি না কে হই। এই আয়াত আমরা পড়েছি, এর ওয়াহি কি, এর বুঝ কি? ওয়াহি বুঝছো? আয়াত আমরা লেখা দেখে পড়তে পারি, আমি আরবি অক্ষর চিনি, তাই না? জের জবর দিলে কি হয় উচ্চারণ করতে পারি, উচ্চারণও করেছি, পড়েছি। বুঝটা কি? ওই বুঝটা যেটা আল্লাহ দেন ওটাই ওহি, ওই তখন কোরআন হয়। এইটা সূরা বনী ইসরাঈলে কীভাবে বলেছে কথা বুঝছো? তাতানা ওয়া নুনাজ্জিলু রাহমাত। তো তুমি যখন পড়তে থাকো তখন নাজিল করেন, বুঝ তখন নাজিল হয়। হ্যাঁ, এবং সব সময় না, তোমার আকুলতা দেখে, তোমার আগ্রহ দেখে। তারুজুল মালাইকাতু ওয়া রূহ ইলাইহি ফি ইয়াউমিন, কথা বুঝছো? আচ্ছা, এটা একটা বিচ্ছিন্ন কথা। 4 নম্বর আয়াত, উঠে যায় ফেরেশতারা এবং রূহ তার কাছে, ইলাইহে, এই হে কে? কোনো দিন তো নাই সেই দিনটার কাছে। ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানাতিন। এখন ফসবির সাবরান জামিল, এখন তোমাকে আমাকে বলছেন তুমি অপেক্ষায় থাকো, প্রত্যাশার অপেক্ষায়, প্রত্যাশা নিয়ে যে অপেক্ষা। এবং এই ফেরেশতা হলো স্পেসিফাইড ফেরেশতা যারা শুধু রূহ নিয়ে আসা যাওয়া করে, আসা যাওয়া সেই সূরা কদরে, সূরা কদরে এবং সূরা নাহাল। কথা বুঝছো? সূরা নাহাল, এই যে সূরা নাহাল থেকে আমরা আছি যে, কথা বুঝছো? সূরা নাহালের, হ্যাঁ হ্যাঁ, এই যে ইউনাজ্জিলুল মালাইকাতু বিররূহ ফি আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার উপরে আসে নেবে। আন আনজিরু, সাবধান করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আরও আছে কত? 15 ইয়া না, 40 না, 40-এর 15, ওইটা আরও ক্লিয়ার। হ্যাঁ, জুল আরশ। আসো, ইউলকি আর রূহ, ইউলকি আর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি, কথা বুঝছো? লিইউনজিরা ইয়াউমাত তালাক। বুঝছো? ওইটা তুমি কোনোভাবেই কিয়ামতের দিন হিসাবে মিলে দেবে না। এই জন্যই আমাদের তাফসীরকাররা কী করেছে, ওইটাকে কিয়ামতের দিন বানায় দিছে। কিন্তু ওখানে ব্যাপারটা বোঝাবার জন্য তুমি যে ঊর্ধ্বে আরোহণ করবা
সেই ঊর্ধ্ব আরোহণের সিঁড়ির মালিক আল্লাহ। তো কেয়ামতের দিন তোমাকে যদি ওখানে তুমি যদি যাও, তাহলে এইখানে এই ব্যাখ্যা করার তো ঠিক না, আমাদের যোগ্যতাও নেই, ব্যাখ্যা করার উচিতও না আমাদের দ্বারা। কিন্তু এখানে যে কথাটা এখানে বলা আছে যে তারজুল মালাইকা জিল মারেজ, তো এখানে জিল মারেজ আমরা দেখলাম, কথা বুঝছো, ইউলকিয়া রু রফি উদ্দারাজাত, আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারটা, তিনি উচ্চতর যত স্তর আমার কল্পনায় আসে, তো আমাকে তো সেখানে উঠতে হবে, এই জন্যই রূপ এলকা করে। সেইটা এলকা করে যে যাতে আমি আসা যাওয়া করতে পারি। আমি কথাটা বোঝো নাই, আমার দেহটা নিয়ে তো আর সেখানে যাবে না, তো ফেরেশতারা রূহটা নিয়ে আসা যাওয়া করে। এই জন্যই আকাশের রাস্তাটা এত কঠিনভাবে পাহারায় বসানো। এখন একটু খেয়াল করো, আমরা কয়টা রূহ ফেরেশতারা নিয়ে আসা যাওয়া করে বলো? এটার মধ্যে বিদ্যমান। হ্যাঁ, পৃথিবীর এই 800 কোটি মানুষ এখন আছে, 8টা রূহ কি যায় আসে? মানে আমাকে আল্লাহ বলতেছেন যে তোমার সাথে সম্পর্ক আছে, হ্যাঁ, তোমার সাথে কি প্রতিদিন আসা যাওয়া হয় মালিকের সাথে? মানে এই কথাটা কি জন্য বলেছেন? তারুজুল মালাইকাতু ওয়া রূহ ইলাইহি মিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন। তো একটা আলাদা একটা কথা তুমি বোঝো যে 4 নম্বর আয়াতে যে এমন একটা দূরত্বে অবস্থান করে, কথা বুঝছো, যে ফেরেশতারা এবং সেখানে উঠে যায়। জিল মারেজ, তিনি ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলোর মালিক, উঠে যায় ফেরেশতারা এবং রূহ ইলাইহে তার কাছে কিন্তু ইলাইহে, তিনি কোথায়? রাফিউদ দারাজাত। এটা দেখেছো কিনা 40-15? তিনি উচ্চতর উচ্চ অবস্থানে, ফাতাল আল্লাহুল মালিকুল হক। তাহলে কি হলো? তারুজুল মালাইকাতু ওয়া রূহ ইলাইহে ফি ইয়াউমিন, একদিনে, কানা মিকদারুহু, হয় পরিধি তার 50 আলফা সানাতিন। তা তুমি আমি যদি যেতাম, তা তোমার আমার উঠতে লাগতো 50,000 বছর, সেইখানে ফেরেশতা এবং রূহেরা যায় একদিনে। এখনো কি মানে বুঝতে পারিনি? তার মানে এখন আরো ভেঙে বললে ফেরেশতা আর রূহ যায় প্রতিদিন। দূরত্বটা হচ্ছে 50,000। 50,000 বছর। এখন এরপরে উপদেশ দিচ্ছেন ফাসবির, হ্যাঁ, সাবরান জামিল। তাহলে এখন ওরা দেখে ইয়ারাউনহু বাঈদান, এটা বহু দূরের ব্যাপার, এই অপেক্ষায় কে থাকবে, এটা বহু দূরের ব্যাপার। এখন এটাকে তুমি কিয়ামতের দিন নেবা, নাকি এই 50,000 বছরের ব্যাপারটা নেবা, যে আমার আল্লাহর কাছে গিয়ে পৌঁছানো, সেটা 50,000 বছরের দূরত্বের পথ, যেটা একদিনে যদি আমি রূহ পাই। এখন আসো তুমি আরো ব্যাখ্যায়, তাহলে আমার জন্য একটা একদিনের ব্যাপার, তাহলে সেটা একদিনের ব্যাপার। আর তারা যারা রূপ পাবে না, তাহলে রূহ পাওয়ার জন্য আমি ফাসবির সাবরান জামিল, যেই চেষ্টা করা হয় সেই চেষ্টা কিন্তু অতীব সুন্দর এক চেষ্টা। তাহলে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, ওরা কিন্তু ওটাকে দেখে বহু দূরের, কথা বুঝছো, ওয়া নারাহু করিবান, আর আমরা দেখি ওটা এই তো। ঠিকই কথাটা বোঝো নেই? এখন এইখানে এরপরে ইয়াউমা তাকুনুস সামাউ, এটা কিন্তু কিয়ামতের দিনের ব্যাপার, এর সাথে ওই কথার কোনো মিল নেই। তাহলে বাইডেনটা কি হবে? হ্যাঁ, বাইডেনটা কি ওই ইয়ার সাথে মিলাবো? প্রতিদিনকার অ্যাকশনের ব্যাপারে মিলাবো? হ্যাঁ, বাইদানটা 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত, আবার বাইদানটা 1 নম্বর আয়াত। আবার কথা বুঝছো যে যারা সাবরান জামিলের মধ্যে নাই, এরাও না ভাই, অত চেষ্টা করে, যে মানুষ যে চেষ্টা করে না, মানে আমরা তো চেষ্টা করছি, আমরা আল্লাহর পথে যেতে, আল্লাহর কাছে আসতে, আল্লাহর কথা বুঝতে, আমরা একটা চেষ্টা করছি না।
এবং তুমি যদি কোরআনের ন্যারেশনের প্রতি আমাদের মনে থাকে তাহলে রাতে দাঁড়াতে বলেছে, দিনে দাঁড়াতে বলেছে, সারাদিন চিন্তা করতে বলেছে, সারাদিন ভাবতে বলেছে, এটা চেষ্টা না? ওটাই তো সবরুন জামিল। তাহলে সেই অসীম ধৈর্যের সঙ্গে তুমি যদি কাজগুলো করো তাহলে তোমাকে রূহ দেবেন, যেটা আমরা 58 থেকে দেখালাম। তোমার কাছে একদিন মনে হবে আপনজন বলতে আসলে আমার কেউ নেই আল্লাহ ছাড়া। হলো, এটাই হলো আল্লাহ তোমার অন্তরে লিখে দেবেন ঈমান, এবং যখন তিনি অন্তরে লিখে দেবেন ঈমান তখন তোমার জন্য পাহারাদার পাঠাবেন। সেই পাহারাদার রোজ তোমার সাথে কানেকশন ঘটাবে। 50,000 বছরের দূরত্ব যদি তুমি যেটা, দুটো তার জন্য একদিন হয়ে যাবে। সেটা একদিন প্রতিদিন যাবে সে। এবং এখানে যেটা সেটা তুমি দেখো সূরা নাহালে রফিউদ দারাজাত, দেখো রফিউদ দারাজাত, নাহালের 15, আরে মুমিনের 15, 40-এর 15, সরি। তাহলে এটা আমরা ওই দেখলাম রফিউদ দারাজাত, যত স্তর আমার কল্পনায় আসে তার উচ্চতর অবস্থানে জুল আরশ, অধিকারী যিনি আরশের, অধিকারী যিনি নিয়ন্ত্রণ আসনের। আরশের কথা কি বলেছি? সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ আসনের। হলো ইউলকি আর রূহ, তিনি পাঠান রূহ ফি মিন আমরিহি, তার আদেশ দিয়ে বা আদেশ নিয়ে, আলা মান ইয়াশা, ওপরে তার যে চায়, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। খেয়াল করবা কেন চায়? লে ইউনজিরা ইয়াউমাত তালাক, সাবধান রাখতে সেই ইয়াউমাত তালাক। ওই যে ওই মারিজের প্রথম দিন, সালা সাইলুন বিয়াউমিন ওয়াকিন। তাহলে এই দিন সম্পর্কে আমাকে প্রতিদিন সতর্ক রাখতে রোজ আসা যাওয়া করে। তো আগে রূহ আনো ভিতরে, মালাইকাত ওয়া রূহ। তখন আগে প্রথমত হলো যারা কিতাবকে পছন্দ করে না তাদের থেকে কাটা তারা আমার কেউ না, পড়লে আমার হৃদয়ে আল্লাহর সাইন পড়বে, পড়ার পর আমাকে পাহারাদার দেবেন উনি। হ্যাঁ, আমাকে পাহারা দেবেন কেন? যাতে আমি ওই দিনটার কথা সবসময় মনে রাখতে পারি। ওই রুহেরা আমাকে মনে করিয়ে দেবে। সেই বিচ্ছিন্নতার দিন, ইয়াউমাত তালাক, যেদিন কেউ কারো না, সেই দিনের কথাটা সবসময় আমার মনে রাখবে। তার মানে আমি ইচ্ছা করলে সেই দিনের কথা মনে রাখতে পারি না, যে পর্যন্ত না আল্লাহ রূহ দেবেন। এখন কিন্তু ওস্তাদ এই যে বিষয় নিয়ার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যদি বলেন আতিয়াতুম, হ্যাঁ, আসছে আতিয়াতুম, এবং কেউ যেন তোমাকে ফিরে রাখতে না পারে তা থেকে। মিনহা, আলহামদুলিল্লাহ, ওটার সাথে মিলে যায়। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। একটু এদিকে আসো, একটু এদিকে আসো হুমায়ুন। হ্যাঁ, আর দুটো কি বিকালবেলা কি যেতেই হবে? আচ্ছা শোনো, আর দুটো নাম নিয়ে যাও।